শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার ফেসবুক বন্ধুদের, ভাই বোনেদের, আমি তোমাদের সুশীল আজ ফেসবুক সম্বন্ধে দুটো কথা বলতে এসেছি। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, তোমরা সাথে থেকো, কেউ স্কিপ করো না। সবার কাজের একটা ভিডিও। সকাল থেকে রাত অবধি আমরা অনেকেই ফেসবুকের সঙ্গে যুক্ত, কিন্তু ফেসবুক যেভাবে নোংরা হয়ে যাচ্ছে, আগামী দিনে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কি দিয়ে যেতে পারবো সেই সম্বন্ধে আমি দু কথা বলতে এসেছি। আজ আমরা আলোচনা করব এমন একটি মাধ্যম নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, ফেসবুক। ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এটি আমাদের চিন্তা, অনুভূতি, জ্ঞান ও তথ্য ভাগাভাগির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এটি বন্ধু বান্ধব, পরিবার এবং পরিচিত জনদের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ দেয়, এমনকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই। শিক্ষা, ব্যবসা, সংবাদ, বিনোদন সবকিছুর আপডেট আমরা সহজেই ফেসবুকের মাধ্যমে পেয়ে যাই। আজকাল অনেকেই ফেসবুককে উপার্জনের মাধ্যম হিসাবে ব্যবহার করছেন, যেমন ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ইনফ্লুয়েন্স মার্কেটিং ইত্যাদি। তবে ফেসবুক ব্যবহার করবার সময় আমাদের দায়িত্বশীল হওয়া অবশ্যই প্রয়োজন। ভুল তথ্য ছড়ানো, হিংসাত্মক বা বিভ্রান্তিকর পোস্ট এড়িয়ে চলা উচিত। প্রযুক্তির এই যুগে ফেসবুক একটি শক্তিশালী হাতিয়ার। চাইলে এটি দিয়ে জ্ঞান ও সৃজনশীলতা ছড়িয়ে দেওয়া যায়, আবার চাইলে ভুলভাবে ব্যবহারে ক্ষতিও হতে পারে। তাই আমরা সর্বশেষ একটা কথা বলবো, আমরা যেন ফেসবুককে কেবল বিনোদনের জায়গা হিসাবে নয়, বরং জ্ঞান, যোগাযোগ এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যম হিসাবে ব্যবহার করি। তাই কোনো রকমের নোংরা পোস্ট থেকে বিরত থাকুন। আগামী প্রজন্মকে ভালো কিছু দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে সবাই একটু শিক্ষামূলক পোস্ট করুন, সামাজিক পোস্ট করুন। যেমন বাচ্চারা এখান থেকে, অনেক বাচ্চাই আছে এখান থেকে অনলাইন ক্লাসও করে, ফেসবুক থেকে অনেক শিক্ষক ক্লাসও করে। যেরকম একটা ভালো একটা মাধ্যম এটা, সেরকম নোংরাও একটা জায়গা। সেই নোংরা জায়গাটাকে আমরা সবাই মিলে চলুন দূরে সরিয়ে ফেলে আমরা একটা সুন্দর স্বচ্ছ ফেসবুক প্ল্যাটফর্ম তৈরি করি, যেখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী বাচ্চারা ভালো কিছু শিক্ষা পায়। এই বলে